হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? জাপানের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আর আজকে আমরা চড়ব বুলেট ট্রেন। পৃথিবীর প্রথম বুলেট ট্রেন কিন্তু তৈরি করে এই জাপানিজরা, আর এটা হলো সবথেকে ফাস্টেস্ট ট্রেন। বুলেট ট্রেনের গতিবেগ থাকে 300 কিলোমিটার পার ঘন্টায়। তো চলো আমাদের এই জার্নিটা তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাক। এখন আমরা যাচ্ছি বুলেট ট্রেন ধরতে। আমরা এখন আছি, ভুলেও গেলাম, এতবার লাগেজখানে এদিক ওদিক করতে সব জায়গার নাম ভুলে গেছি। এখন আমরা আছি টোকিও স্টেশনে, আর এখান থেকে বুলেট ট্রেন ধরে যাবো আমরা ওসাকা। লাইফে ফার্স্ট টাইম বুলেট ট্রেন চড়বো, বুলেট টাইম হয়ে যাচ্ছে, এত ভারী লাগেজটা। তো সেই অভিজ্ঞতাও শেয়ার করবো তোমাদের সাথে, তো দেখতে থাকো ব্লগটা। এটা হচ্ছে বুলেট ট্রেনের এন্ট্রি লাইন। আমাদের টিকিট কাটা ছিল, সেটা আবার জেরক্স করা ছিল, সেটা আবার কপি বের করতে হয়েছে আজকে সকালবেলায় এসে আমরা করে নিয়ে গেছি টোকিও স্টেশন থেকেই। চলো দেখা হচ্ছে একটু পরে। আমি পুরো হাঁপাচ্ছি, এতটা লাগেজটা নিয়ে হেঁটে হেঁটে এসছে। আমাদের লাগেজগুলো দেখাচ্ছে একবার, এই যে ওয়েট, এতগুলো লাগেজ সবার। আসলে আমরা তো কোনো ট্রাভেলারের সাথে আসেনি বা ট্যুর কোনো পার্টির সাথে, নিজেরাই ঘুরছি। তো এই জন্য ভেতরের ট্যুরগুলো সব আমাদের নিজেদেরই সেট করা। মৈনাক সব কিছুর সেটিং করেছে আমাদের ট্যুর অপারেটর। ওই জন্য এই লাগেজগুলো নিতেই একদম হিমশিম খেয়ে যাচ্ছি। এটা হলো বুলেট ট্রেনের পাশ, যেটা আমি বলছিলাম সকালবেলায়। এখন জিজ্ঞেস করতে যাচ্ছে যে কোথা থেকে কি ট্রেনে উঠতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজের একটু প্রবলেম হয়ে যায়, তো যেটা করতে হয় আমাদের সেটা হলো ফোনে ইংলিশে লিখে সেটা ট্রান্সলেটারে কনভার্ট করে জাপানিজ করতে হয়, তারপরে এরা সেটা বোঝে। ল্যাঙ্গুয়েজে ভীষণ প্রবলেম এখানে, ইংলিশেরা বোঝে না, হিন্দি তো ছাড়ো, ইংলিশই বোঝে না। তো সেটাই করতে যাচ্ছে, ও জিজ্ঞেস করতে যাচ্ছে। বাট সব জায়গায় হেল্প করার জন্য লোকজন থাকে, তো জাপানিজ ভাষায় কনভার্ট করলে এরা হেল্প করে দেয়। মানে এরা খুব হাম্বল হয়, এরা সবাই হেল্প করে, ভীষণ ভালো হয় এরা। টোকিও সিটি থেকে ওসাকা সিটির ডিস্টেন্স প্রায় 500 কিলোমিটার, আর আমাদের এই 500 কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টার মতো। এই ডিস্টেন্সটা কিন্তু কলকাতার থেকে পুরী যাওয়ার মতো ডিস্টেন্স। আর বুলেট ট্রেনের গতিবেগ যেহেতু 300 কিলোমিটার পার আওয়ার থাকবে, তাই আমরা খুব জলদি ওসাকা সিটিতে পৌঁছে যাব। আমাদের টিকিটের দাম পড়েছে এক একজনের জাপানিজ মুদ্রায় 14,000 ইয়েন। তো ফাইনালি বুলেট ট্রেনে উঠে গেছি আমরা, আর এবার আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে।
দেখছো জানলা দিয়ে? এই দেখো কি দেখছো জানলা দিয়ে? কি দেখছো? শহর দেখছি, পুরো টাউন দেখছি। অনেক কষ্ট হচ্ছে দেখতে। 280 কিলোমিটার স্পিডে যাচ্ছে। হ্যাঁ, ভালো লাগছে জার্নি করে। তা ভাবি তার কি হেডফোন? এটা পুলিশ কাকু। পুলিশ কাকু যাচ্ছে, মামনি ভুল করে বেল টিপে দিয়ে চলে এসেছে। পুলিশ কাকু দেখতে যাচ্ছে, এখন দেখছে পুলিশ কাকু কোথায় যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক, কারেক্ট। মামনি বেল টিপে দিয়ে চলে এসেছে, পুলিশ কাকু দেখতে গেছে কেন বেল টিপলো, কার ইমার্জেন্সি হলো। মামনি ভুল করে বেল টিপেছে। বাকি আপডেট পরে দিচ্ছি। তো ফাইনালি আমাদের বুলেট ট্রেনের জার্নি কমপ্লিট হলো। এখন আমাদের নামিয়ে দিয়েছে শিন ওসাকা স্টেশনে। 2.5 ঘন্টা কোথা দিয়ে যে চলে গেল কিছুই বুঝতে পারলাম না। এ এক দারুণ অভিজ্ঞতা। এখন স্পিডটা বোঝায়। At this station, শিন ওসাকা স্টেশন থেকে এখন আমরা মেট্রো ধরে যাব নাম্বা স্টেশনে। ওখানে দোতনবড়ি বলে একটা জায়গা আছে যেখানে আমাদের হোটেলটা নেওয়া হয়েছে। এই লকারগুলোতে হচ্ছে পয়সা দিলে জিনিস রাখা যায়। এখানে 400 টাকা লেখা, 400 টাকা দিয়ে ছোটো লকারে রাখা যাবে। আমরা আজকে সকালবেলায় এভাবেই লকারে মাল রেখে ঘুরেছি, তারপর ট্রেন ধরে এখন এসেছি। যেমন পিঙ্ক কালারের ট্রেন, এখানে লকার রাখা যায়। তো ট্রেনটা ফাঁকা আর সুন্দর, কিন্তু এখানে প্রচুর অ্যাডভার্টাইজ রয়েছে যেগুলো টোকিওতে ছিল না। ট্রেনটাকে নোংরা করা হয়েছে অ্যাডভার্টাইজ করে, চারিদিকে অ্যাডভার্টাইজ। নাম্বা মার্কেটের মধ্যে। তো ফাইনালি হোটেলের সামনে চলে এসেছি। আমাদের হোটেলটার নাম হলো বিজনেস ইন সেন্নিচিমে। আর আমাদের হোটেলটা 15 তলা, আমাদের রুম দেওয়া হয়েছে 3 তলায়। আর হোটেল ভাড়া 5000 টাকা ইন্ডিয়ান রুপিজে পার ডে। এরপর আমরা ট্রাই করলাম ওকোনোমিয়াকি।
এটা জাপানের একটা ভীষণ ফেমাস ডিশ আর খেতেও দুর্দান্ত। এটা খেতে কাইন্ড অফ মিট বলের মতো আর ভেতরে দেওয়া থাকে অক্টোপাসের টুকরো। নো ইংলিশ। আমি এটা পর খাবো। আর কি কি আছে? স্টিম ডাম্পলিং, বিফ, সসেজ, হ্যাম। তুমি কি খাবে? স্কুইড, অক্টোপাস, স্ক্যাল্প, শ্রিম্প। তুমি শ্রিম্প খাবে তো? চিংড়ি। চিংড়ি কে খাবে? কোথায়? এই 280। একটা চিংড়ি হলো। আমার সিমটা নিয়ে কোনো দিস না, তুমি টাকা দিয়েছো। অর্ডার হয়ে গেছে। আমাদের চাট পাঁচ সেরকম মানে ও ছিল বলে ও না থাকলে ওরকম মনে হয়, যখন থাকবে না এদিক ওদিক কনভারসেশন করতে তখন হয়ে যেত। এইগুলোর এক একটা দাম হচ্ছে 280 টাকা প্রায়। আমাদের সাথে স্ক্যাম হয়েছে, আমরা ভেবেছি অ্যাটলিস্ট 2-3 কামড় দেওয়া যাবে, তো এক কামড়ই শেষ। কি করতে ঢুকলি? সারাদিন জার্নি করে তারপরে সন্ধ্যাবেলায় হোটেল ফিরে রাত্রেবেলা আমরা এইটুকুই এক্সপ্লোর করলাম ওসাকাতে। কিন্তু কাল সকালে প্রচুর জিনিস দেখার আছে। ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।